ভাই হ্যালো আছি ভাই হ্যাঁ আর ওই যে রাজীব ভাই আপনি নিউজগুলো আপনি নিয়ে নিন এই নাম্বার পাঠিয়ে দিবেন ভাই আমার চিনছেন তো ভাই আপনি করতেছে আপনার গরম ঠিক আছে কয়েকটা দিন একটু জায়গায় রেস্টে থাকবে, হ্যাঁ, বেশি কাজটার দরকার নাই, বন্ধ করে যাওয়ার দরকার নেই, হ্যাঁ, কয়েকটা দিন একদম সাবধানে রেস্টে থাকবে। ধন্যবাদ। গত ২ দিনে আমাদের এখানে ৪ জন সাপে কাটা রোগী আসে। তার মধ্যে একজন ছিল ভেনোমাস মানে বিষধর সাপে দংশন করেছে এবং আমরা কিন্তু আমাদের মেডিসিন কনসালটেন্ট, আমাদের অ্যানেসথেসিয়া কনসালটেন্ট আমি সহ আমরা সবাই ছিলাম। আমাদের পুরো টিম ছিল। আমরা তাকে অ্যান্টিভেনম দিয়েছি এবং রোগীটি কিন্তু খুব সুন্দর রেসপন্স করেছে। আজকে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু সবাইকে ছুটি দিয়ে দিয়েছি এবং সবাই কিন্তু আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছে। তাই আমি অনুরোধ করব, সাপে কাটলেই ভয় না পেয়ে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চলে আসবেন। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব সর্বোচ্চ সেবা নিশ্চিত করবার জন্য। পরামর্শ একটাই যে আমাদের বাড়ির আশপাশ ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। রাতে ঘর থেকে যদি বের হতে হয় সাথে যেন টর্চ লাইট বা সাথে হাতে একটি লাঠি থাকে এবং প্রান্তিক পর্যায়ে কৃষক, শ্রমিক, জেলে যারা আছে যারা কাজ করে তারা যেন, যেহেতু 80% কামড় কিন্তু পায়ে, তো যেন একটি ঘাম বুট পরে তারা জমিতে কাজ করে। তাহলে কিন্তু দেখবেন যে আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু এই আ সর্পদংশন থেকে অনেকটাই আমরা মুক্তি পেতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো আমরা যে শুনেছি যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে যারা যে সাপে কেটেছে তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তো এটা কি আসলে তাদের কি কোনো সংখ্যা রয়েছে না সম্পূর্ণ সুস্থ? আমাদের এখানে যারা আসছে তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ। তারা আজকে আমরা ছুটি দিয়ে দিয়েছি। তারা বাড়ি চলে যাবেন। আসলে সাপ কিন্তু হাজার, হাজার বছর আগে থেকে ছিল। এই যে আমরা বর্তমানে যে রাসেলস ভাইপার নিয়ে এত ভয় পাচ্ছি, আসলে এটা তো চন্দ্রবোরা। এর আরেকটা নাম হলো শঙ্খিনী। এই সাপ আমাদের শত, শত বছর আগেই বাংলাদেশে ছিল, আছে এবং থাকবে। আসলে আমাদের প্রকৃতির যে একটা চ্যানেল, ফুড চ্যানেল, সেটাও কিন্তু নষ্ট করা যাবে না। যে সাপ দেখা মাত্রই সকল সাপ মেরে ফেলতে হবে, বিষয়টা কিন্তু এমনও না। আমাদের একটু সচেতন হইলেই কিন্তু এটা সম্ভব। আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু ৬,০০০ এর অধিক সর্পদংশনে মানুষ মারা যাচ্ছে। শুধুমাত্র কিন্তু অসাবধানতার কারণে। তাই আমরা যদি সবাই সচেতন হই, আমরা কিন্তু আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বেঁচে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। খাবার বাসিতে অ্যান্টিভেনম নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে যে এটা কি ডোজ পাওয়া যাচ্ছে না, তো এই ব্যাপারে কি দেখেন? তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফেসবুকে আপডেট প্রতিদিন দিচ্ছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম সহ অন্য যে সকল ওষুধ প্রয়োজন, সকল ওষুধ আমাদের একটা আলাদা কিট বক্স আছে, সেখানে মজুদ রয়েছে পর্যাপ্ত পরিমাণে। অ্যান্টিভেনম নিয়ে আমাদের কোনো প্রকার সমস্যা নেই। আমরা জানতে পেরেছি যে যাদের সাপে কামড়েছে এদের কি কেউ রাসেল ভাইপার নামে কোনো সাপ কামড়েছে? আসলে এটা স্পষ্ট বলা যাচ্ছে না। যেহেতু আমাদের অ্যান্টিভেনমে
যেকোনো বিষধর সাপের এখানে পলিভ্যাকসিন এখানে যেহেতু আছে, তো সেটা নিয়ে আমরা চিন্তিত না। আমরা শুধু দেখি সাইন সিম্পটম যে কোন সর্পদংশনটা বিষধর আর কোনটা বিষধর না। আমরা সেটা নির্ণয় করি। নির্ণয় করে আমাদের যে স্পেশাল টিম রয়েছে এখানে সবাই প্রশিক্ষণপ্রাপ্ত এবং আমাদের যখনই সর্পদংশন নিয়ে কেউ আসে, তাৎক্ষণিক আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের অবহিত করি এবং সেই পরামর্শ নিয়ে এখানে মেডিসিন কনসালটেন্ট সিদ্ধান্ত দিয়ে থাকেন।